আমি এখানে আসার জন্য বেরিয়েছি, হাওড়া থেকে বাসে উঠেছি। পাশে একজন এসে বসে, একটা ছেলে। সে এসে বসার পর আমাকে জিজ্ঞাসা করে যে রুবি জেনারেল হসপিটাল এখান থেকে কতটা দূর, তোমাকে ভাড়া জিজ্ঞাসা করে। আমি তো ওখানে নামিনি কখনো, আমি জানি না ভাড়ার ব্যাপারটা। তো আবার কিছুক্ষণ পরে বলছে যে আপনার ইনস্টাগ্রামে সুকন্যা দলুই বলে আপনার অ্যাকাউন্ট আছে না? ওর আস্তে আস্তে মানে বসার পশ্চাৎ চেঞ্জ হয়। কিছুটা এগোতে ঠিক মৌলালিটা ক্রস করব, স্কুল ব্যাগটা এমনি সামনে কোলের ওপর বিছিয়ে রেখেছে। হঠাৎ করে এই হাতটাকে নিয়ে না ও ওই ব্যাগটার তলা দিয়ে এমনি করে দিয়ে আমার এই পায়ে না এরাম এরাম করছে। আমি ওকে প্রথমবার বললাম যে আপনি হাতটা সরিয়ে বসুন। লাস্ট টাইম যখন আমি ওকে বললাম, ও আবার এরকম থার্ড টাইম এরাম করছে আবার। তো তখন আমার মানে রীতিমতো আমি এবার বিরক্ত হচ্ছি যে আপনি এরকম করছেন, আমি আপনাকে বারবার বলছি সেই একই জিনিস বারবার করছেন। তো একটু চেঁচামেচি করে ওর সাথে আমি জায়গাটা সিটটা ক্রস করে নিই। ওই মেয়েটা চলে আসে আমার পাশে আর ও চলে যায় 3 সিটটাতে। 5 মিনিট মতো হয়েছে, ও ওই 3 সিটটাতে পুরো শুয়ে পড়েছে। শুয়ে পড়ার পরে কন্ডাক্টর এসছে, ডাকছে ওর ভাই কি হয়েছে তোর, আর আশেপাশে যারা ছিল তারা এসে ওকে মুখে চোখে জল দিচ্ছে, উঠছে না। লাস্টে একজন ওর নার্ভটা এমনি করে টেস্ট করলো, তো নার্ভ পাচ্ছি না, পালস পাচ্ছে, তো বোধহয় মরে গেছে। কলকাতা শহরের বুকে এরকম মানুষজন যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত মেয়েরা আনসেফ।